আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আপনি কি আফগান সালোয়ার কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি কিভাবে আফগান সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয়। আফগান সালোয়ারে হাইয়ের মাপ কী নিয়মে বের করবেন এবং মুহুরিতে কুচির জন্য কাপড় কিভাবে নেবেন, A to Z বুঝিয়ে দিয়েছি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। আজকে আমরা 5 থেকে 6 বছর বাচ্চার জন্য এই আফগান সালোয়ারটি সেলাই করব। এই আফগান সালোয়ারটি তৈরি করতে আমাদের মাপ লাগবে 3টি: লম্বার মাপ, হিপের মাপ এবং মুহুরির মাপ। আজকে আমাদের লম্বার মাপ 26 ইঞ্চি, হিপের মাপ 28 ইঞ্চি এবং মুহুরির মাপ 10 ইঞ্চি। এর জন্য আমরা মুহুরিতে লেস লাগানোর জন্য আমরা লেস নিয়েছি 1.5 গজ পরিমাণ এবং কাপড় নিয়েছি 2 হাত বহরের 1.5 গজ পরিমাণ। প্রথমে আমাদের এই 1.5 গজ পরিমাণ কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে। এক পাটে এই নিয়মে কাপড়টি বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের ফুলের ডিজাইনগুলোর দিকে লক্ষ্য করতে হবে। আমাদের ফুলের ডিজাইনগুলো কি একদিকে রয়েছে না ছড়ানো ছিটানো রয়েছে। আমাদের ফুলের ডিজাইনগুলো এক সাইডে রয়েছে, তো আমাদের প্রথমে এই কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। লম্বার 2 মাথা একখানে করে আমাদের লম্বার মাঝ বরাবর কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টি একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টি আটকানো সাইডটি কাটিং করে নিতে হবে। তো আটকানো সাইডটি কেসি দিয়ে মাঝ বরাবর আমরা কাটিং করে নেব। যাদের কাপড়ের ডিজাইন ছড়ানো ছিটানো তাদের এইভাবে কাটিং করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমাদের একটি পার্ট তুলে নিতে হবে। এরপর দুটি পার্টের ডিজাইন একই দিকে করে কাপড়টি বিছিয়ে নিতে হবে। তাহলে দুটি পায়ের ডিজাইন একই দেখা যাবে। আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। বহরের দিকের ভাঁজটি বহরের মাঝ বরাবর দিয়ে নেব। আটকানো সাইডটি ভালোভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নেব, যাতে কাপড়টি সুন্দরভাবে বসে থাকে। তো এই নিয়মে সুন্দর করে কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমাদের ফুলের উপরের দিক থেকে মার্জিন শুরু করতে হবে। তো আমাদের হাতের ডাইন সাইডে ফুলের উপরের দিকটা রয়েছে, তো এই দিকেই আমরা আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব। এরপর আমাদের রাবার ঘরের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। ছোট বড় সকলের ক্ষেত্রে এই 2 ইঞ্চির দাগটি দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এটা রাবার ঘরের মার্জিন। এই রাবার ঘরের নিচে ইঞ্চিটিপটি এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের লম্বার মাপ 26 ইঞ্চি। নিচের পার্টিসটি কত ইঞ্চি দেবো তা নির্ণয় করে নিতে হবে। তো নিচের পার্টিসটা আজকে আমরা 1 ইঞ্চি পরিমাণ দেব। তো লম্বা থেকে 1 ইঞ্চি আমাদের মাইনাস করে নিতে হবে। তো 26 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে 25 ইঞ্চি। তো আমাদের 25 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে। ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমাদের 25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর এই দাগ বরাবর আমাদের স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে লম্বার মাপ বের করে নেওয়ার পর আবার রাবার ঘরের নিচে ইঞ্চি টেপটি এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের বের করতে হবে হাইয়ের মাপ। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের লম্বার মাপ 26 ইঞ্চি। 26কে 3টি ভাগে ভাগ করলে হবে 3 সুতো কম 9 ইঞ্চি। তো আমরা 9 ইঞ্চি দিয়ে নেব, 1-2 সুতো কম বেশি কোনো সমস্যা নেই। তো 9 ইঞ্চি, এর সঙ্গে বাচ্চাদের ক্ষেত্রে যোগ করব 1 ইঞ্চি এবং বড়দের ক্ষেত্রে যোগ করব 2 ইঞ্চি। যেহেতু আমরা এই সালোয়ারটি বাচ্চাদের জন্য তৈরি করব, তো 9-এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করব, তাহলে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। আপনারা আপনাদের লম্বাকে 3টি ভাগে ভাগ করে বাচ্চাদের ক্ষেত্রে 1 ইঞ্চি যোগ করবেন এবং বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি যোগ করবেন। যত ইঞ্চি হয় ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন। এরপর আমাদের বের করতে হবে কোমর ঘেরের মাপ। কোমর ঘেরের মাপ বের করতে হবে হিপের 4 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের হিপের মাপ 28 ইঞ্চি। 28কে 4টি ভাগে ভাগ করলে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমরা একটি দাগ দিয়ে দেব। আপনারা আপনাদের হিপের মাপ যত ইঞ্চি হয় তাকে 4টি ভাগে ভাগ করে 1 ভাগে একটি দাগ দিয়ে দেবেন। এরপর আমাদের কোমরের লুজ নিতে হবে। তো ফিটিং সালোয়ারের জন্য আমাদের লুজ নিতে হবে 2 থেকে 2.5 ইঞ্চি। লুজ ফিটিং সালোয়ারের ক্ষেত্রে 3 থেকে 3.5 ইঞ্চি লুজ নিতে হবে এবং ঢিলা ঢালা লুজ সালোয়ারের ক্ষেত্রে 4 থেকে 4.5 ইঞ্চি লুজ নিতে হবে। তো আজকে আমরা লুজ ফিটিং সালোয়ার তৈরি করব, তো 3.5 ইঞ্চি লুজ নিচ্ছি। আপনারা আপনাদের রুচি মতো এই লুজটা নিয়ে নেবেন। এরপর আমাদের আটকানো সাইড থেকে কত ইঞ্চি হয়েছে তা দেখে নিতে হবে এবং হাইয়ের মার্জিনে ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং 2 দাগ বরাবর স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। কোমর মার্জিন থেকে হাইয়ের মার্জিনে হাই শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। বড়দের ক্ষেত্রে 1.5 ইঞ্চিতে দাগটি দিয়ে দেবেন।
হাইয়ের শেপ দেওয়ার পর যত ইঞ্চি আমাদের এখানে হয়েছে ঠিক তত ইঞ্চিতেই আমরা মুহুরিতে একটি দাগ দিয়ে দেব। হাইয়ের শেপ বরাবর এবং মুহুরি মার্জিন বরাবর সোজা একটা দাগ দিয়ে স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবং সাইডে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মুহুরিতে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং 2 দাগ বরাবর স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের সুন্দর করে হাইয়ের শেপটি দিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে হাইয়ের শেপটা দিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে আফগান সালোয়ারের মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের আফগান সালোয়ারটি কাটিং করে নিতে হবে। ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওগুলো একটু লম্বা না হলে আসলে ছোটোখাটো সকল বিষয় বুঝিয়ে দেওয়া যায় না। এর জন্য আপনারা যারা সঠিক এবং সহজ নিয়মে দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই যে বিষয়ের উপরে দেখবেন তা শিখতে পারবেন। এই নিয়মে আফগান সালোয়ারের বডির পার্টটি কাটিং করার পর পার্টিশ দেওয়ার জন্য আমাদের এই পেস্টিং নিতে হবে। এই পেস্টিংয়ের লম্বা কাটিং করতে হবে মুহুরির মাপ থেকে 2 ইঞ্চি বেশি। তো আজকে আমাদের মুহুরির মাপ 10 ইঞ্চি, এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 12 ইঞ্চি। তো আমরা পেস্টিংগুলো কাটিং করব 12 ইঞ্চি এবং চওড়া থাকতে হবে। আপনি যত ইঞ্চি মুহুরিতে পার্টিশ চওড়া দেবেন 1, 1.5, 2 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। এরপর আয়রনে এভাবে সুন্দর করে আমাদের বসিয়ে নিতে হবে। যাদের বাসায় আয়রন নেই তারা টিসি বক্রম দিয়েও এই ডিজাইনটি কিন্তু এই নিয়মেই তৈরি করে নিতে পারেন। পেস্টিংয়ের চারপাশে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাপড়গুলো কাটিং করে নিতে হবে এবং 2টি পার্টিশের জন্য আমাদেরকে 2টি আস্তরের কাপড় কাটিং করে নিতে হবে। আস্তরের কাপড়ের চওড়া থাকতে হবে আমাদের বাড়তি কাপড় পর্যন্ত যত ইঞ্চি রয়েছে ঠিক তত ইঞ্চি। এই নিয়মে সুন্দর করে 2 পায়ের জন্য 2টি আস্তরের কাপড় কাটিং করে নিতে হবে। তো আফগান সালোয়ার কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আফগান সালোয়ার সেলাই করার জন্য প্রথমে আমরা পার্টিশ তৈরি করে নেব। বডির কাপড়গুলো এক সাইড করে রেখে পার্টিশের 2 দিকে আমরা লেস লাগিয়ে নেব। তো লেসের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং এই নিয়মে সুন্দর করে লেসটি লাগিয়ে আমাদের পেস্টিং থেকে 1 সুতো কাজ ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের লেসটা যেন আমাদের এক সমান বের হয়ে থাকে, তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। একটি পার্টিশ যে নিয়মে আমরা লাগিয়ে নেব অপর পায়ের জন্য অপর পার্টিশটি আমাদের একই নিয়মে লাগিয়ে নিতে হবে। আমাদের একটি সালোয়ারে 2টি পা, তো 2টি পায়ের জন্য 2টি পার্টিশ আমাদের তৈরি করে নিতে হবে। তো এক সাইডে এই নিয়মে সুন্দর করে লেসটি লাগিয়ে নেওয়ার পর অপর সাইডে আমাদেরকে একই নিয়মে লেসটি লাগিয়ে নিতে হবে। তো এই লেসটি এভাবে লাগিয়ে নিলেই আমাদের লেসটি বাইরের দিকে বের করলে কিন্তু এমন ডিজাইন হয়ে যাবে। তো একটি সাইডে যে নিয়মে লাগিয়ে নিয়েছি অপর সাইডটিতে আমাদেরকে একই নিয়মে লেসটি লাগিয়ে নিতে হবে। বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং সবার পছন্দের তালিকায় রয়েছে এই আফগান সালোয়ারটি। আফগান সালোয়ারের উপরের ডিজাইনটি আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারেন, কিন্তু আলিয়া কাট নায়রাটি সবাই তৈরি করতে পছন্দ করে। আলিয়া কাট নায়রা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। এই নিয়মে সুন্দর করে 2 সাইডে লেস লাগিয়ে নেওয়ার পর আস্তরের পাটে এই নিয়মে কাপড়টি বসিয়ে নিতে হবে এবং একটি সেলাই দিয়ে আস্তরের পাটের সঙ্গে পাটিশটি আটকে নিতে হবে। এই সেলাইটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে দিয়ে নিতে হবে। একটি পা যে নিয়মে আটকে নিয়েছি অপর পাটি আমাদেরকে একই নিয়মে আটকে নিতে হবে। কোনো পাট টান রাখা যাবে না, 2টি পাট সমান করে ধরে আটকে নিতে হবে। এরপর আস্তরের পাটটি আমাদের ভিতরের দিকে এভাবে গুজিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে কাপড়টি বসিয়ে নিতে হবে। এরপর বাইরের দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে এই বাড়তি কাপড়টি কাটিং করে নিতে হবে। তো 2টি পায়ের জন্য 2টি পার্টিশ আমাদের এই নিয়মে তৈরি করে নিতে হবে। এরপর আমাদের মুহুরির পাট টেনে নিতে হবে। মুহুরির পাটে আমাদের কুচি দিয়ে নিতে হবে। মুহুরির পাটে কুচি দেওয়ার জন্য প্রথমে 1 ইঞ্চি পরিমাণ সেলাই কাপড় বাদ রেখে আমাদের এই কুচি দিয়ে নিতে হবে। তো এই কুচিগুলো দেওয়ার সময় প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং কুচির মাথাগুলো যেন সমান থাকে তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত কুচিটা দিয়ে নিতে হবে এবং কুচি দেওয়ার পর আমাদের পার্টিশের সমান থাকতে হবে। আপনি যদি পার্টিশের কম বেশি করে ফেলেন তাহলে এই পার্টিশটা আপনি মিলাতে পারবেন না। তো আমাদের 12 ইঞ্চি এখানে থাকতে হবে। তো এই নিয়মে সুন্দর করে আমাদের পার্টিশটি দিয়ে নেওয়ার পর মেপে দেখতে হবে মুহুরির মাপের থেকে 2 ইঞ্চি বেশি আছে কিনা। তো আমাদের এখানে দেখুন 12 ইঞ্চি আমাদের এই পায়ে কুচিতে দেওয়া একেবারে একুরেট হয়েছে। তো এই নিয়মে আমাদের অপর পার্টটিতে ঠিক একই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। আপনি যদি কুচি দেওয়ার সময় মুহুরিটা কম করে ফেলেন তাহলে কুচিটা মিলাতে পারবেন না এবং কুচি দেওয়ার সময় যদি কাপড়টা বড় থাকে তাহলেও কিন্তু আপনি মিলাতে পারবেন না। তাই অবশ্যই কুচিগুলো দেওয়ার সময় মুহুরির মাপ থেকে 2 ইঞ্চি বেশি করে আমাদের এই কুচির পার্টগুলোতে কুচি দিয়ে নিতে হবে। আশা করি আফগান সালোয়ারের কুচি দেওয়ার জন্য আপনাদের আর কোথাও কোনো সমস্যা হবে না।
এই নিয়মে সুন্দর করে আফগান সালোয়ারেতে কুচিগুলো দিয়ে নেওয়ার পর আমাদের উল্টোর দিকে এই সালোয়ার পার্টটি বিছিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর এই পার্টিসটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে এই সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় আমরা কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাইটি থেকে এক সুতা ভিতরের দিকে সেলাইটি দিয়ে নেব, তাহলে সেলাইটি আর বাইরে দেখা যাবে না। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দেওয়ানোর পর উল্টিয়ে সোজার দিকে এনে এই কাঁচা কাপড়টি ঢেকে আমাদের অপর সাইডে পার্টিসের লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কাঁচা কাপড়টি বাইরের দিকে বের হয়ে না থাকে, তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর আমরা এই পার্টিসের উপরে ঘন ঘন সেলাই দিয়ে নেব। এই সেলাইগুলো আমরা 5টা থেকে 6টা দিয়ে নেব একেবারে পুরো পার্টিসটিতে, তাহলে পার্টিসটা দেখতে সুন্দর লাগবে। তো আমি একটি পার্টিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। অপর পার্টি আমাদেরকে একই নিয়মে পার্টিস তৈরি করে নিতে হবে। আশা করি পার্টিসটি কী নিয়মে তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই নিয়মে সুন্দর করে আমরা পার্টিসটা তৈরি করে নেব। দুটি পায়ের মুহুরি এই নিয়মে পার্টিস তৈরি করে নেওয়ার পর আমাদেরকে একটি পার্ট সোজার দিকে এই নিয়মে বিছিয়ে নিতে হবে এবং অপর পার্টটি আমাদেরকে সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে হাইয়ের দিকটা মিলিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে। আমরা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব। আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর মুহুরিটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের মুহুরির মাপ 10 ইঞ্চি, 10-এর 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। এই 5 ইঞ্চিতে এইভাবে ধরে এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি নিয়ে যেতে হবে। হাইয়ের জয়েন্টটা মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে ঠিক 10 ইঞ্চি মাপ দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর সালোয়ারটি আমাদের উল্টিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর পায়ের মুহুরির ডিজাইনটি কিন্তু আমাদের হয়ে গেছে। তো এই নিয়মে সুন্দর করে আমাদের পায়ের মুহুরির ডিজাইনটি তৈরি করতে হবে। এরপর কোমরের দিকে প্রথমে 2 সুতো পরিমাণ কাপড় এই নিয়মে ভেঙে নিতে হবে। রাবার লাগানোর জন্য এই নিয়মে 2 সুতো পরিমাণ কাপড় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ভেঙে নেব, যাতে রাবার লাগাতে আমাদের সুবিধা হয়। এরপর আমাদের এই সালোয়ার পার্টটি এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর রাবার নিতে হবে। এক সাইডে এই নিয়মে রাবারটি বসিয়ে অপর সাইডে আমাদের 1 ইঞ্চি কম কাটিং করে নেব। এরপর রাবারটি এইভাবে ধরে আমাদের গোল করে টাক দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে টাক দিয়ে নেব যাতে রাবারটির জয়েন্ট ছুটে না যায়। এই নিয়মে সুন্দর করে জয়েন্টটি দিয়ে নেওয়ার পর রাবারটি এই নিয়মে বসিয়ে বাড়তি কাপড় দিয়ে এই রাবারটি ঢেকে দিতে হবে। এরপর আমাদের রাবারের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটি উঠে না যায় এবং রাবার থেকে বেশি দূরে সেলাইটি নেওয়া যাবে না। একেবারে রাবারের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটি নেব, তাহলে আমাদের রাবারটি অনেক সুন্দর হবে। সেলাইটি দেওয়ার সময় নিচের পার্টটি টান রাখবেন এবং উপরের পার্টটি আলতো হাতে ধরে থাকবেন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে কাপড়টি কিন্তু ভেঙে যাচ্ছে। আর উপরে কাপড়টি টান দিলে রাবারটি কিন্তু পেঁচ খেয়ে যাবে, সুন্দরভাবে লাগাতে পারবেন না। এ নিয়মে সুন্দর করে রাবারের সেলাইটি দিয়ে নেওয়ার পর 1 ফিট দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় পুরো কাপড়টি এভাবে টান টান করে ধরতে হবে। এরপর একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি যদি পুরো টান টান করে ধরে দিতে পারেন তাহলে রাবারের সেলাইটি আর কখনো ছুটে যাবে না। অনেকেই যারা আমাকে জিজ্ঞাসা করেন আমার রাবারের সেলাইটি ছুটে যায়, তারা যদি এইভাবে শক্ত হাতে টান দিয়ে রাবারটি সেলাই দিয়ে নিতে পারেন তাহলে রাবারের সেলাই কখনোই ছুটে যাবে না। এবং 2 সেলাইয়ের মাঝ বরাবর আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর সুতাগুলো আমাদেরকে ভালোভাবে কাটিং করে নিতে হবে। আমাদের আফগান সালোয়ার কিন্তু কাটিং এবং সেলাই রেডি হয়ে গেছে। তো এই নিয়মে সুন্দর করে আফগান সালোয়ার আমরা সেলাই করে নেব। ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।